ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা চিকেন পপকর্ন রেসিপি শেয়ার করব। বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে এরকম ক্রিস্পি চিকেন পপকর্ন মেক করবেন। এইখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্টগুলো আমি কিউট করে কেটে নিব। বন্ধুরা, আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। দেখুন, এরকম ছোট ছোট সাইজ করে নিয়ে নিয়েছি। আমি একটা বোল নিয়ে নিলাম। টক দই দিয়ে দিব 2 চামচ, সাথে পরিমাণ মতো লবণ এবং একটু জল অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে কিউট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটা বলে আদা বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি, চাট মশলা 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো 1/2 স্পুন, পাপরিকা পাউডার নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিয়েছি এখানে আমচুর পাউডার 2 টেবিল স্পুন। নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন অরিগানো এবং 1 টেবিল স্পুন চিনি। নিয়ে নিয়েছি 1/2 স্পুন লবণ এবং 1/2 টেবিল স্পুন গরম মশলা। নিয়ে নিব 2টো ডিম এবং 2 টেবিল স্পুন ময়দা। ময়দা নিয়ে নিচ্ছি এবং সাথে অ্যাড করব টেস্টিং সল্ট 1/2 চামচ। টেস্টিং সল্ট ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন টেস্টিং সল্টটা ব্যবহার করতে। আর একসাথে আমি সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সবগুলো মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিব। কিছু ময়দা নিয়ে নিয়েছি এবং 1 বাই 1 এখানে দিয়ে দিব। তো ভালো করে মিক্স করে নিব এবং হাতের সাহায্যে একটু হালকা করে প্রেস করে নিব। দিয়ে এরকম একটা চাটনি টাইপের কিছু নেবেন। এটা নেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেটা জানি নিচে ঝরে যায়। এবং আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো তেলটা হালকা গরম করে নিয়েছিলাম। মিডিয়াম হাই হিটে রেখেছি চুলার হিটটা। তো 1 বাই 1 দিয়ে দিবেন এভাবে। আমি চিকেনগুলো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিব। তো আমার এক সাইড হয়ে গেছে চিকেন ভাজা, অপর সাইড আমি সেম প্রসেসে ভেজে নিব। তো আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্ন রেসিপি। তো বন্ধুরা, বাসায় এইভাবে ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ।